পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস। সেই ভালোবাসার রং ছড়িয়ে দিতে, ভালোবাসা দিবসকে আরও একটু বেশি রঙিন করতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই প্রাঙ্গণ থেকে। আমার পেছনে বাংলাদেশ নারী ফুটবল দলের বাস, যারা 5 দিন আগে বাংলাদেশের ফুটবলকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও একবার উৎসবের উপলক্ষ এনে দিয়েছে। সাফ নারী ফুটবল জয়ী অনূর্ধ্ব 20 বাংলাদেশ দল এই মুহূর্তে চ্যানেল আই প্রাঙ্গণে। খুব পরিচিত দৃশ্য আপনাদের জন্য, কারণ এর আগে যতবার বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশকে প্রশংসায় ভাসছে, বাংলাদেশকে উন্নত জায়গায় নিয়েছে ফুটবল খেলে, সেই দল চ্যানেল আইতে এসেছে এবং সংবর্ধনা পেয়েছে। আরও একবার সেটি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবল দল অনূর্ধ্ব 20 দল চ্যানেল আইতে আগমন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। নারী ফুটবল দল এই মুহূর্তে চ্যানেল আই প্রাঙ্গণে এক এক করে নামছেন শিরোপাজয়ী ফুটবলাররা এবং তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছেন চ্যানেল আই কর্তৃপক্ষ। আছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা মানি না তো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, থামবে সব ক্রন্দন একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, থামবে সব ক্রন্দন একদিন। কোচ দ্য ম্যাজিক ম্যান গোলাম রাব্বানী ছোটন, টিম ম্যানেজার জনাব আমিরুল ইসলাম বাবু। দর্শক, আগেই বলেছি এই দৃশ্যটা আপনাদের খুব পরিচিত, কারণ এর আগে বাংলাদেশ ফুটবল দল কিংবা নারী ফুটবল দল যতবার দেশকে উৎসবে ভাসিয়েছে, ঠিক ততবারই চ্যানেল আই সংবর্ধনা দিয়েছে ফুটবল টিমকে। আমরা সেই অনুষ্ঠান আপনাদের দেখাবো। তার আগে দেখে নিতে চাই বাংলাদেশ ভার্সেস নেপাল ফাইনাল ম্যাচের হাইলাইটস।
দুপুর প্রিয় দর্শক, বসন্ত এসে গেছে। সকলকে ফাগুনের শুভেচ্ছা ভালোবাসা দিবসের। আজকের এই বিশেষ দিনে আমরা ভালোবাসা জানাতে চাই কিছু বিশেষ মানুষকে, যারা আমাদের জন্য অহংকার বয়ে এনেছেন, যারা আমাদের গর্বের কারণ। আমরা সকলে নিশ্চয়ই জানি যে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশ বাংলাদেশ, এবং আমাদের নারী ফুটবলাররা আমাদের জন্য এই অহংকারটি বয়ে এনেছেন। আমাদের সঙ্গে আজকের এই বিশেষ দিনে রয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সকল সদস্যরা, এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই, এবং সেজন্যই ভালোবাসা দিবসে আমাদের বিশেষ আয়োজন, অভিনন্দন। আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের এই চ্যাম্পিয়নদের, আমাদের বিজয়িনীদেরকে ভালোবাসা জানাতে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রেজানুর রহমান, সম্পাদক, আনন্দ আলো। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান, উইমেন্স উইং, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং আমাদের সঙ্গে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আমরা একে একে তাদের সকলের কথা শুনবো আমাদের চ্যাম্পিয়নদের কথা। আমি শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব রেজানুর রহমান, সম্পাদক, আনন্দ আলোকে। তোমাদেরকে দেখে আমি খুব বিস্মিত হচ্ছি এই জন্যে, তোমাদের যে বয়সটা, সেই বয়সটাও আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আমরা এরকম সুবর্ণ চূড়া ছুঁতে পারিনি। তোমরা কি সবাই জানো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তোমাদেরকে ভালোবাসে? এবং এজন্য বোধ করি আমরা সবাই মিলে একটা তোমাদের জন্য তালি দিতে পারি, তোমরা এবং আমরা সবাই। যেদিন আমাদের মেয়েরা, তোমাদের সিনিয়ররা যারা যেদিন সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করলো, সেদিন বোধ করি সেই খোলা ট্রাকের দৃশ্যটা সবার মনে আছে। এবং একই সাথে তোমরা যখন এই কয়েকদিন আগে আবার চ্যাম্পিয়ন হলে, তখন কিন্তু সারা দেশের মানুষ খুবই উদ্বেলিত হয়েছে। সবাই বলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এই বাংলাদেশে মেয়েদের অনেক বড় ভবিষ্যৎ, এবং মেয়েরাই এখন অনেক কিছু পারে। এবং কয়েকদিন আগে যে পরীক্ষার রেজাল্টটা হলো, এইচএসসি রেজাল্ট, সেখানে কিন্তু গর্বের সাথে বলতে হচ্ছে মেয়েরাই এগিয়ে আছে। তার মানে নারীরা এগিয়ে যাচ্ছে। এই নারীর এগিয়ে যাওয়ার এই আন্দোলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা অনেকখানি, সেই আলোচনা হয়তো পরেও করব আমরা। কিন্তু তোমাদেরকে নিয়ে আলোচনাটা করতে চাই। আমরা একটা পত্রিকা বের করি, আনন্দ আলো। আমি যদি তোমাদেরকে এই পত্রিকাটি দেখাই, এই হচ্ছে পত্রিকাটা। আজকে ভালোবাসার দিন, এটি হলো ভালোবাসার সংখ্যা, আনন্দ আলো। এবং আমরা আরেকটি পত্রিকা বের করি, বইমেলা প্রতিদিন নামে। বইমেলায় প্রত্যেক দিন এই পত্রিকাটি যায়। এই পত্রিকাটা আমরা প্রত্যেক দিন দৈনিক পত্রিকা বের করি। এই পত্রিকাটি দেখানোর একটা মাত্র কারণ হলো, যেদিন তোমরা চ্যাম্পিয়ন অর্জন করলে, তার পরের দিনেই দেখো আমরা কার ছবি ছেপেছি। দেখো কার ছবি, কি চমৎকার! এবং এরাই বাংলাদেশ। এই ছবিটা ছেপে আমরা খুব অহংকার বোধ করেছি যে এরকম একটি ছবি আমরা ছাপতে পারলাম। এখানে ছোটন ভাই আছেন, আমার অনেক পরিচিত মানুষ আছেন। আমি যখন ইত্তেফাকে কাজ করতাম, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। এবং আপা এখানে আছেন, অনেক ধন্যবাদ। আমি কথা শেষ করব আমার এই শব্দটি দিয়ে, যে তোমরা যে স্বপ্নটি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই স্বপ্নটাকে ধরে রাখবার চেষ্টা করবে। চ্যানেল আই আজকে যে তোমাদেরকে এই যে সংবর্ধনা দিচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, তোমাদেরকে কিন্তু বাংলাদেশেই রাখা হলো, হৃদয়ের মধ্যে। আনন্দ আলোর পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই ছোট্ট করে, খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট একটি ঘোষণা। তোমাদের কাছে আমরা আমাদের পত্রিকাটি মাসে 2টি সংখ্যা বেরোয়। আমরা তোমাদেরকে আগামী 3 মাস তোমাদের ঠিকানা রাখছি, এবং আগামী 6 মাস তোমাদেরকে আমরা তোমাদের ঠিকানায় আমাদের এই পত্রিকাটি বিনামূল্যে পাঠিয়ে দেব। এবং তোমরা পড়বে, এবং যদি কেউ লিখতে চাও ওই পত্রিকাটিতে যে না আমি আমার কথা লিখতে চাই, সেই কথাটি, সেই সুযোগ আছে, তোমরা লিখতেও পারো। এবং আমরা আশা করছি তোমাদেরকে নিয়ে এখানে যেমন ভালোবাসার একটি কাভার হয়েছে, সেরকম আরেকটি প্রচ্ছদ হয়তো আমরা তোমাদেরকে নিয়ে করব। একটাই অনুরোধ করব, ভালোবাসি বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আসো, সবাই মিলে আমরা অনেক অনেক কিছু করবার চেষ্টা করি। শুভকামনা তোমাদের জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব রেজানুর রহমান আপনাকে। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত মুখ, আমাদের প্রিয় মানুষ চিত্রনায়ক রিয়াজকে আমাদের চ্যাম্পিয়নদের জন্য শুভেচ্ছা বার্তাটি পৌঁছানোর জন্য। আজকে ভালোবাসা দিবস এবং আজকে বসন্ত। সো আজকের এই দিনে তোমাদেরকে সম্মাননা জানাতে পেরে আমার মনে হয় আমরা সবাই আজকে গর্বিত, সবাই সম্মানিত, কারণ তোমরা
আমাদের এই ছোট্ট সুন্দর বাংলাদেশটির জন্য যে বিজয় গর্ব বয়ে নিয়ে এসেছো, এটার জন্য আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে তোমাদের এই বিজয় আনন্দে আনন্দিত। সো আমি অত্যন্ত আনন্দিত এবং আমি মনে করি যে বাংলাদেশে জন্য তোমরা যা করছো, বিশেষ করে নারীরা সর্বদিকে এগিয়ে যাচ্ছে, তো সেটার অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে তোমরা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে এত চমৎকার একটি অনুষ্ঠান করে তোমাদেরকে এই সম্মাননা দেবার জন্য। আর সেই সাথে আমি বলতে চাই যে তোমরা যেরকম খেলার দিক থেকে এগিয়ে যাচ্ছ, একটি ভালো মানুষ হতে গেলে, সুন্দর মানুষ হতে গেলে সংস্কৃতি বা নাটক, সিনেমা, চমৎকার এগুলোরও একটা বিশাল প্রয়োজন আছে অবসর সময়ে। সো সে কারণে আমরা চ্যানেল আই থেকে একটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি আইস্ক্রিন নামে। আমি মনে করি সেই আইস্ক্রিনের তোমাদেরকে আমরা 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন দিতে পেরে আমরা গর্বিত হব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো জনাব মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান উইমেন্স উইং, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাফ আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ ফুটবলারদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত চ্যানেল আইয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আমার ফুটবলাররা এবং সাংবাদিক ভাইয়েরা, আমি আজকে বেশি কোনো কিছু বলবো না। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে চ্যানেল আই আমাদের পাশে আছে এবং আমাদের পাশে ছিল, ভবিষ্যতে আমাদের পাশে থাকবে। চ্যানেল আই যে উদ্যোগ নিয়েছে, এতে করে আমাদের মেয়েরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং ফিউচারে তারা আরও ভালো কিছু করবে দেশের জন্য, এটাই আমাদের প্রত্যাশা। চ্যানেল আই অ্যাকচুয়ালি যেদিন আমাদের খেলা হয়েছে তার পরের দিনই তোমাদেরকে সম্বর্ধনা দিতে চেয়েছিল, কিন্তু আমাদের যেহেতু সময় ছিল না, সে কারণে আমি এটা শিফট করে আজকে ডেটে নিয়ে এসেছি। এবং ওনারা আজকে একটা ভালো দিন, আজকে ভালোবাসার দিন, আজকে পহেলা ফাল্গুন, এই দিনে আমরা সবাই সবাইকে ভালোবাসবো চ্যানেল আইয়ের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহফুজা আক্তার কিরণ আপনাকে। আজকে আমাদের আনন্দের দিন, আজকে ভালোবাসার দিন। আমরা আনন্দ করব, আমরা শুভেচ্ছা শুনবো, আমরা গানও শুনবো। আমি এই মুহূর্তে আমাদেরকে গান শোনানোর জন্য চমৎকার একটি জুটিকে আমন্ত্রণ জানাবো। আমাদের সামনে গান শোনাতে আসবেন ডক্টর অনিমারা এবং তানভীর তারেক জুটি। আমি স্বাগতম জানাচ্ছি তাদেরকে। ভালোবাসার দিন, ভালোবাসা ছাড়া দেবার কিছু নেই। রবীন্দ্রনাথের একটি ভালোবাসার গান অল্প একটু তোমাদের সবার জন্য, কারণ যেভাবে তোমরা আমাদের বাংলাদেশকে, আমাদেরকে গর্বিত করেছো, তোমাদের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। যদি আমারও পরানো যাহা চায়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবারে এমন একজন মানুষের কথা শুনবো যিনি পুরো হৃদয় জুড়ে বাংলাদেশকে ধারণ করেন, যিনি আমাদের মতো কিশোর কিশোরী শিশুদের জন্য কলম ধরেন, সফেদ কাপড়ের সফেদ মনের মানুষ জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই। তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বার্তার জন্য। তোমাদেরকে একটা গোপন কথা বলি, আমাদের এই স্টুডিওতে অনেক অনেক বিখ্যাত মানুষ এসছে, মানে অনেক অনেক ধরনের মানুষ এসছে, কিন্তু চ্যাম্পিয়ন এই শব্দটি নিয়ে খুব বেশি মানুষ আসেনি। তোমরা একবার না কয়েকবার এলে এই পরিচয়ে। তোমাদের অনেক অনেক অভিনন্দন পুরো দেশবাসী জানাচ্ছে, চ্যানেল আই পরিবারের থেকে আমরা জানাচ্ছি। এবং এই অভিনন্দনটা পাওয়ার পুরো কৃতিত্বটাও তোমরা এবং তোমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের। মাঠে তোমরা যখন দৌড়াও, আমরা মাঠের বাইরে থাকি, তোমরা 11 জন দৌড়াও বা খেলো, মাঠের বাইরে আমরা থাকি হাজার হাজার মানুষ, টেলিভিশনের সামনে আরও অনেক বেশি মানুষ, সবাই মিলে আমরা হাততালি দেই, তোমরা নির্বিকারভাবে খেলে যাও এবং একসময় চ্যাম্পিয়ন হয়ে আমাদেরকে আমরা বলতে পারি যে তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। এই যে বলার সুযোগটুকু তোমরা করে দিচ্ছ, সেজন্য তোমরা আমাদের চেয়ে বয়সে অনেক ছোট হলেও তোমাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং আশা করি তোমাদের এই বিজয় অব্যাহত রাখার জন্য যা যা আমাদের পক্ষে করা প্রয়োজন বা আমরা যতটুকু করতে পারি সবটুকু নিয়ে আমরা তোমাদের পাশে থাকব। আজকে রিয়াজ তোমাদের বলে গেছে যে আইস্ক্রিন তোমাদেরকে 1 বছরের জন্য সাবস্ক্রাইব করে দেবে। আইস্ক্রিনে আমরা অনেক রকম অনুষ্ঠান দেব, সিনেমা থাকবে, নাটক থাকবে, কিন্তু একই সাথে
আমরা আশা করছি যে তোমরা যে খেলাগুলো খেলবে ভবিষ্যতে সেই খেলাগুলো লাইভ এই আইস্ক্রিনে দেখা যাবে, ফলে তোমাদের সবাই বা তোমাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট পৃথিবীর যেখানে থাকুক না কেন তারা এই খেলাগুলো দেখতে পাবে। তোমরা আমাদের যেখানে গর্বের মানে দুয়ারে নিয়ে যাচ্ছ, আমাদের অহংকার করার মতো জায়গায় নিয়ে যাচ্ছ, সেজন্য আজকে এই অনুষ্ঠানে তোমরা এসছো। এটা সব কিছু বলে যদি তোমাদের বলি ধন্যবাদ, খুব অল্প বলা হবে। সুতরাং আজকের অনুষ্ঠানে যে স্মৃতিটা তোমাদের থাকবে সেই স্মৃতিটাই অনেক বড় হোক, এটাই আমাদের চাওয়া। অনেক ভালো থেকো তোমরা। অনেক ধন্যবাদ জনাব ফরিদুর রেজা সাগর আপনাকে। এবারে আমরা আমাদের বিজয়িনীদের কথা শুনতে চাই, অনুভূতি শুনতে চাই, এবং সেজন্য আমি আমার সহকর্মী আরিফ চৌধুরীর কাছে যাচ্ছি যেন আমরা আপনাদের কণ্ঠগুলো শুনতে পারি। আজ থেকে ঠিক 4 মাস আগেও এখানে অনেক রয়েছেন তারা এই একই স্টুডিওতে এবং একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানটির নাম ছিল অভিনন্দন, এবং তখন তারা আসলে জাতীয় দলের সাফ জয়ীরা ছিলেন। এবং এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন শামসুন নাহার। তিনি তখন ছিলেন একজন চ্যাম্পিয়ন সদস্য। তখন তিনি আমাদেরকে স্বপ্নের কথা বলে গিয়েছিলেন যে তিনি একদিন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবে শিরোপা হাতে নিতে চান, এবং সেই স্বপ্নটা তার 4 মাস পর পূরণ হয়েছে। আমরা তার কথা শুনতে চাই। শামসুন নাহার। আসলে আমরা যখন সাব চ্যাম্পিয়ন হই, সিনিয়র সাব, তখন তো আসলে এত বড় মানে অ্যাচিভমেন্ট দিছে সবাই। মানে আমরা এয়ারপোর্ট থেকে আসার পর থেকেই একটার পর একটা সংবর্ধনা, আর এখানেও আমরা আসছি সবাই চ্যানেল আয়ে। তো আমরা এখানে বইলা গেছিলাম যে আমরা যেহেতু সিনিয়র সাফে আমরা ভালো কিছু করছি, কয়েকদিন পর আমাদের হচ্ছে এই খেলাটা ছিল, তো আমরা যেন এই খেলাও ভালো কিছু করতে পারি, সিনিয়রদের হচ্ছে সম্মানটুকু রক্ষা করতে পারি, আমরাও তাদের ধারাবাহিকতায় ওটা বজায় রাখতে পারি। তো আমরা এটা করতে পারছি, খুবই আনন্দিত আমরা যে আমরা ওদের ধারাবাহিকতা বজায় রাখতে পারছি। ধন্যবাদ। একই সঙ্গে শামসুন নাহারের বিষয়টি আরও বলবো, তিনি শুধু শিরোপা জয়ী অধিনায়ক নন, তিনি একজন 5টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অভিনন্দন। জনাব গোলাম রাব্বানী ছোটন রয়েছেন এখানে, ন্যাশনাল টিমের কোচ, এবং তিনি ইতিমধ্যেই ম্যাজিক ম্যান হিসেবে আখ্যায়িত পেয়েছেন, এবং তার কথা আমরা শুনতে চাই। এই নিয়ে 4টি শিরোপা তিনি বাংলাদেশকে উপহার দিলেন, এবং তার হাতে আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব। আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার মনে আছে জকি কাপে আমরা চ্যাম্পিয়ন হয়ে এয়ারপোর্টে নামার পরেই আমরা রাত 3টার সময় এখানে এসেছিলাম। দ্বিতীয়বার আমরা সাব চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা এখানে আসি, এবং এটা তৃতীয়বারের মতো আসলাম। তো চ্যানেল আই আমাদের সাথে কিরণ আপা আমাদের বলেছেন যে আমাদের সাথে চ্যানেল আই সবসময় আছে, থাকবেন, এবং আমরা চ্যানেলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এটা আশা করছি যে আমরা কিরণ আপার নেতৃত্বে আমরা সবাই কাজ করে যাচ্ছি বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। কিরণ আপা কঠোর পরিশ্রম করছেন। কিরণ আপার সাথে আমরা মেয়েরা যারা আছে তারা তো প্রতিদিন কঠোর অনুশীলন করছে, পরিশ্রম করছে, কোচিংয়ের স্টাফ সারাক্ষণই কাজ করে যাচ্ছে, আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো সবার আসলে সার্বিক একটা টিম ওয়ার্কের ফলে আসলে আমরা এই সফলতা পেয়েছি। তো আমরা দেশবাসী যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে, আমাদের সাথে থাকবে, এবং মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন যাতে মেয়েরা প্রতিনিয়ত এই হার্ডওয়ার্কটা করতে পারে এবং তাদের মানসিক শক্তি ধরে রাখতে পারে এবং বাংলাদেশের মানুষকে হাসি ফোটাতে পারে। এটা আমি বলে এবং চ্যানেল আইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে ভালোবাসা দিবস, এবং আমরা ভালোবাসার কথাই শুনতে চাবো। আরও একজন যদি কেউ বলতেন যে চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে স্বপ্ন বড় হয়ে যায়, আমরা জানি, সেই স্বপ্নের কথা যদি কেউ বলেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের দোয়ায় আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। এখন চ্যাম্পিয়ন হইলে তো বলছেই যে আশা বড় হয়ে যায়। তা আমরা আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়েছি, সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাদের লক্ষ্য এশিয়ার বাইরে যে খেলাগুলো আছে ওগুলাতে ভালো কিছু করার। সবাইকে ধন্যবাদ। এখানে টিম ম্যানেজার জনাব আমির ইসলাম বাবু রয়েছেন, তার সাথে কথা বলতে চাই আমরা। আসলে আজকে
সবাইকে বিশ্ব ভালোবাসা দিবস, তারপরে হচ্ছে পহেলা ফাল্গুন। এই ফাল্গুন মাসেই আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি একটি কথা বলি, আজকে চ্যানেল আই আমাদের এই বাংলাদেশের নারী ফুটবল দলকে প্রতিটা বার প্রতিটা মুহূর্তে যেভাবে সাপোর্ট দিয়েছে, যেভাবে অনুপ্রেরণা জাগিয়েছে, বিশেষ করে একটু আগে ছোটন বলে গিয়েছে যে আমরা যখন জুকি কাপ চ্যাম্পিয়ন হয়ে আসি বিদেশ থেকে হংকংয়ের মাটিতে, হংকংকে পরাজিত করে সাগর ভাইকে মানে কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না, সাগর ভাই যে ফরিদুর রেজা সাগর, উনিও যে একজন ক্রিয়া পাগল মানুষ এবং আমাদের বাংলাদেশ নারী ফুটবল দলকে যে উনি এত ভালোবাসেন। আমরা যখন রাত 3টার সময় এয়ারপোর্টে নামি, আমাদের সরাসরি এয়ারপোর্ট থেকে এই অফিসে নিয়ে এসে একটা সম্বর্ধনা দিয়েছিল, অর্থদান করেছিল। এরপরে আবার যখন আমরা সাফ জয়লাভ করলাম নেপালের মাটিতে, নেপালকে আমরা 3-1 গোলে পরাজিত করলাম। পরাজিত করার পরে আমাদেরকে প্রথম সম্বর্ধনা কিন্তু এই চ্যানেল আই সাগর ভাই দিয়েছিলেন। এবং আজকে এমন একটা দিন, এই ভালোবাসা দিবসে বেছে নিয়ে আমাদের যে একটা সম্বর্ধনার আয়োজন করেছেন সাগর ভাই, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ নারী ফুটবল দলের পক্ষ থেকে, বাংলাদেশ নারী ফুটবল কমিটির পক্ষ থেকে এবং আমাদের এই মেয়েদের পক্ষ থেকে আমরা চ্যানেল আইকে, সেই সঙ্গে সাগর ভাইয়ের কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবসময় যে অনুপ্রেরণা জুগিয়েছে সেটার জন্যই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আর আমাদের দলের পিছনে যিনি সর্বাত্মক ভূমিকা রাখেন আমাদের মাহফুজা আক্তার কিরণ, যার কথা না বললেই নয়। আজকে আমাদের এই মেয়েরা এই পর্যায়ে আসার পিছনে তার অক্লান্ত পরিশ্রম, তার ত্যাগ স্বীকার এবং তার জন্য আজকে এই মেয়েরা ডিসিপ্লিনের ভিতরে থাকতে পেরেছে এবং আজকে সারা দেশবাসীকে আমরা একের পরে এক, আমরা আন্ডার 15 চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার 18 চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছি, বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং এখন আমরা এই আন্ডার 20 চ্যাম্পিয়ন হলাম। আমি আবারও চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে সাগর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই যে দল আছে, দলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে সাগর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু নাঈম সোহাগ। আমি ছোট্ট করে তার কাছ থেকে শুনতে চাইব, মাইক্রোফোনে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের নিজেদের দেশে আয়োজিত হয়েছে, সেই চ্যাম্পিয়নশিপের স্বর্ণ বা সেই চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে আজকে চ্যানেল আই কর্তৃক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যারা সরাসরি চ্যানেল আইয়ের মাধ্যমে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী সহ সবাইকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যেটা বলতে চাই, জাস্ট এ ফিউ ডেজ ব্যাক ইন এ সিমিলার সেটিং আমাদের এখানে আমাদের সাফ মূল মহিলা জাতীয় ফুটবল দল যারা গত সেপ্টেম্বরে আমরা যারা সাফ চ্যাম্পিয়ন হলাম নেপালকে হারিয়ে, তো সেই দলকে কিন্তু এরকম একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। আজকে ঠিক একই জায়গায় একই মঞ্চে একটা নতুন একটা ব্যাচকে নিয়ে আমাদের বেশ নতুন কিছু মুখ, নতুন খেলোয়াড়দেরকে নিয়ে এই প্রোগ্রামটা আয়োজিত হতে যাচ্ছে। সো ইট ইন্ডিকেটস আমরা আসলে ফুটবলকে নিয়ে আমরা যারা কাজ করি, ফুটবল ফেডারেশন, আমাদের মহিলা ফুটবল কমিটি, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সো ওয়ান আফটার অ্যানাদার সাকসেস আসছে এবং আমরা আশা করি যে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা সমর্থন ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই গুড অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে চাই। এবং নট অনলি দ্যাট, আমাদের অবশ্যই স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই আজকের এই ফোরামে। এবং আজকে অবশ্যই আজকে একটা প্রিভিলেজড ডে, যেটা আমাদের ম্যানেজার সাহেব বললেন, আজকে হচ্ছে আমাদের বিশ্ব ভালোবাসা দিবস। সো আজকের এই দিবসে আমরা
আমাদের যারা ফুটবলটাকে আমরা যারা লালন করি, যারা ফুটবলটাকে ফলো করি, আমাদের জন্য যারা গৌরব নিয়ে এসেছেন, তাদেরকে যেমন আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। অ্যাট দ্য সেম টাইম চ্যানেল আই সবসময় যে কোনো সময় তারা যে এরকম একটা মহতী একটা উদ্যোগ গ্রহণ করে, আমাদের যে কোনো দলকে তারা ডেকে এনে তাদেরকে সংবর্ধনা দেয়া, তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করা, তাদেরকে অনুপ্রাণিত করা, এবং যে কোনো একটা সাকসেস হওয়ার সাথে সাথেই চ্যানেল আইয়ের পক্ষ থেকে কংগ্রাচুলেট করা। আমাদের এখানে রাজু ভাই রয়েছেন, রাজু ভাই যেভাবে করে বারবার আমাদের সাথে যোগাযোগ করেন যে কবে আসবো, কিভাবে করব, কেক কাটবো। এমনও হয়েছে আমাদের দল এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্ট থেকে সরাসরি নেমে আমাদের দল কিন্তু সেই মিডনাইটে আমরা আমাদের এই চ্যানেল আই ভবনে চলে এসেছি, এসে কেক কেটেছি। তারা আমাদেরকে আপ্যায়িত করেছে, তারা আমাদেরকে বরণ করেছে, এবং তারা উদ্গ্রীব থাকে সবসময় যে আমরা প্রথম সংবর্ধনাটা, প্রথম কংগ্রাচুলেশনটা তারা করতে চায়। সো আমরা মনে করি চ্যানেল আই খুব জোরে একটা হাততালি পাওয়ার যোগ্য, আমরা সবাই খুব জোরে একটা হাততালি দিই। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানের জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং স্পেসিফিক্যালি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উই বিলিভ আমাদের এই অ্যাক্টিভিটিস, আমাদের এই ট্রেন্ড, এটা আমরা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখতে চাই। এবং অফকোর্স আমরা সাফে আমাদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছি, এবং উই স্ট্রংলি বিলিভ সাফের গণ্ডি পেরিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পরবর্তী স্টেজে, পরবর্তী মঞ্চেও আমরা আমাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখবো, বা শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করবো, এবং রেসপন্সিবিলিটি গোজ টু আওয়ার প্লেয়ার্স। সো আশা করি তারা সেটা করে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ জনাব আবু নাইম সোহাগ, আপনি স্বপ্নের কথা শুনিয়েছেন যে সাফ গণ্ডি পেরিয়ে আমরা এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা আরও একজন মানুষের কথা শুনতে চাই, তিনি হচ্ছেন গোলকিপিং কোচ জনাব মাসুদ আহমেদ। আপনি একটু বলবেন আসলে গোলের গল্প আমরা শুনি, গোল না খাওয়ার একটা গল্প থাকে, সেটি বাংলাদেশ করে দেখিয়েছে। প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা যেভাবে আমাদের সাপোর্ট করে আসছেন, ভবিষ্যতেও করে আসবেন। আমি ব্যক্তিগতভাবে রূপনার কাছে খুবই কৃতজ্ঞ। রূপনা আমার কথা শুনেছে, কঠোর পরিশ্রম করেছে, যার ফলটা সে হাতে নাতে পেয়ে গেছে, আপনারা দেখেছেন। তো আমার দোয়া থাকবে রূপনা যেন ভবিষ্যতে এশিয়ান লেভেলে আরও ভালো করে দেশকে আরও ভালো সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে। ওর পরিশ্রমটা অব্যাহত রাখবে, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম, আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা অভিনন্দন জানাতে চাই, আমরা আনন্দ করতে চাই, এবং তার জন্য আমরা এবার একসঙ্গে গান গাইবো, গান শুনবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী শমনুর মনির কোনালকে আমাদের মাঝে। একটি গানের কথা আমার একদমই মনে হয়, এই মুহূর্তে মনে পড়ছে। যদিও আমরা জয় এনেছি, কিন্তু আরও অনেক জয় বাকি, আমাদের আশা আপনাদের কাছ থেকে অনেক। তাই সেই জয়ের বিখ্যাত গানটি গাইতে চাই। আমি জানি আপনাদের সবার জানা আছে গানটি, আমার সঙ্গে গাইলে আমি খুব খুশি হব। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজ আর। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। ওদেরকে মাইক দেন না। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী মোদের। আহা বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন। সবাই জোরে গাই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন।
থ্যাংক ইউ। নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যের জন্য চ্যানেল আয়ের পক্ষ থেকে ছোট্ট উপহার রয়েছে, আমরা প্রত্যেকের কাছে সেটি পৌঁছে দেব, কিন্তু আপনাদের পক্ষ থেকে জনাব ফরিদুর রেজা সাগর তুলে দেবেন আমাদের সম্মানিত মাহফুজা আক্তার কিরণ তার হাতে উপহারটি। এই উপহারটি আপনাদের প্রত্যেকের জন্য, আপনাদের প্রত্যেকের কাছে সেটি পৌঁছে যাবে। আপনাদের হয়ে সেটি গ্রহণ করছেন জনাব মাহফুজা আক্তার কিরণ। আমরা এবারে কেক কাটবো, কেক কাটার মাধ্যমে আমরা উদযাপন করব আপনাদের এই সাফল্য, বাংলাদেশের সাফল্য, বাংলাদেশের অহংকার। আমি আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো আমাদের বিজয়িনীদের সাথে এই কেকটি কেটে আমাদের উদযাপনটিকে সম্পূর্ণ করবার জন্য, এবং আমরা গান শুনবো কেক কাটতে কাটতে। আমি আবারও কোনাল আপুকে আমন্ত্রণ জানাবো, আসছেন সোমনুর মনির কোনাল, তার গানের সঙ্গে আমরা সকলে মিলে কেক কাটবো, আমরা উদযাপন করব আমাদের এই বিজয়, এবং পরবর্তী বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়। অভিনন্দন, 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 অভিনন্দন আমাদের নারী ফুটবল দলকে, অভিনন্দন বাংলাদেশকে, অভিনন্দন বাংলাদেশের প্রতিটি প্রাণকে যারা এই সাফল্যে আনন্দিত হন, গর্বিত হন, তাদের সকলকে। আমরা জয়ের আশায় আছি, আমরা ভালো খেলার আশায় আছি, ভালো থাকার আশায় আছি, আমরা ভালোবাসা নিয়ে একে অপরের পাশে আছি। সৃষ্টির সুরে হবে গান,